আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আমার চ্যানেলের একেবারে ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা বাচ্চা বুড়ো সবারই খুবই পছন্দের হবে, কারণ এই রেসিপিটা বানানো যতটাই সহজ এবং অনেক কম খরচে এই টিফিন মালাই কেকটা বানানো যায়। এই টিফিন মালাই কেকটা দেখতে অনেক যতটা সুন্দর, কাটার কোনো ঝামেলা নেই এবং বাচ্চাদেরও অনেক পছন্দের টিফিন কেক। এইভাবে টিফিন কেক বানিয়ে আপনারা মালাই তৈরি করে বাসায় সহজেই মালাই কেক বানিয়ে নিতে পারেন। এই কেকটা দোকান থেকে কিনে খেতে প্রচুর দাম, বাসায় বানানো যায় খুবই সহজে অতি অল্প খরচে। তাই আমি আজকে আপনাদের সামনে এই মালাই কেকের রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। প্রথমে আমি এখানে ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার থাকতে হবে। যে ডিম থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এটাকে আমি একটা হ্যান্ড ব্লেডের সাহায্যে এটাকে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নিয়ে এই যে আমি ফোম আকারে তৈরি করে নিয়েছি একটা হ্যান্ড উইচের সাহায্যে। আপনারা এই কাজটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন। যাদের বাসায় ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার আছে, যাদের নাই তারা এই হ্যান্ড উইচের সাহায্যে কাজটা করবেন। কিন্তু এটা একটু পাঠাতে সময় লাগে। ইলেকট্রিক হ্যান্ড বিটার হইলে পাঠানোটা খুবই সহজ হয়। তাই আপনারা বা কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করা যায়। এরপর যে এখানে আমি আইসিং সুগার নিয়েছি মেজারমেন্ট কাপে। আপনার 2 ভাগের 1 ভাগ আইসিং সুগারটা আমি একবারে মিশাবো না, 2 ভাগে মিশাচ্ছি। আইসিং সুগারটাকে ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। নিয়ে এই পর্যায়ে এখানে রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব টেবিল চামচে, আপনার 2 চামচ পরিমাণে। তেল টেবিল চামচে 2 চামচ পরিমাণে দিয়ে আবারও হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে ডিমের কুসুমটাকে দিয়ে দিচ্ছি। হ্যান্ড উইচের সাহায্যে কুসুমটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব, কিন্তু বেশি করব না যাতে কোমটা নষ্ট না হয়। এই জন্য এই যে দেখুন বন্ধুরা, আমার কুসুমটাও মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে সমস্ত শুকনো উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। যে কাপটায় চিনি মেপে নিয়েছিলাম ওই কাপটা দিয়ে এখানে আমি ময়দাটা নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ময়দা, এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। টাকে দ্বিগুণ করানোর জন্য আমি এখানে 10 টাকা দামের ডানো দুধটা 1 প্যাকেট দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব চায়ের চামচে 1/2 চামচ বেকিং সোডা, বেকিং পাউডার 1 চামচ, সমস্ত শুকনো উপকরণগুলো একটু ছেড়ে নিচ্ছি। কেক বানানোর সময় শুকনো উপকরণগুলো ছেড়ে দিলে কেকটা অনেক মিশ্রণ হয়, তাই ছেড়ে দিতে চেষ্টা করবেন। এর সাহায্যে আমি
ভালো করে ব্যাটারটাকে ওমের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কেকের ব্যাটারটা সবসময় একদিক থেকে আস্তে করে মেশাবেন, দুটো সাইড থেকে মেশাতে যাবেন না। মেশাতে গেলে দেখা যাবে ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা স্পঞ্জি হবে না। এই জন্য এক সাইড থেকে নরম হাতে এই কেকের ব্যাটারটাকে মেশাতে চেষ্টা করবেন। ব্যাটারের কনস্ট্রাকশনটা ঠিক এরকম হবে। এই যে দেখতেই পাচ্ছেন একবারে পারফেক্টভাবে হয়েছে। এই পর্যায়ে এখানে আমি আপনার কেকের সাথে একটু ভ্যানিলা এসেন্স বা আপনাদের বাসার যে এসেন্স থাকে এটা দিয়ে দিবেন। আর যদি ওইটা না থাকে তাহলে এলাচের বিচিকে গুঁড়া করে দিয়ে দিবেন, যাতে কেকের ভিতরে আপনার ডিমের গন্ধটা না আসে। এখানে আমি ম্যাঙ্গো এসেন্সটা ব্যবহার করতেছি। এখানে ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিব পরিমাণে খুবই কম, যে হাফ চামচের মতো দিয়ে দিলাম। ম্যাঙ্গো এসেন্সটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটাকে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। কেকটাকে যে মোলে বসাবো ওই মোলটাকে রেডি করে নিচ্ছি। আমি এটাকে আজকের টিফিন মালাই কেক কেকটা বানানোর জন্য দুইটা ডাইস নিচ্ছি। একটা ডাইস আমার এরকম আর একটা ডাইস এরকম। এই যে আমি টিফিন কেকের ডাইসগুলো নিয়েছি। এখানে আমি রান্না করার রেগুলার তেল ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে ডাইসগুলোতে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি কেকের ব্যাটারটাকে এভাবে দিয়েছি, পুরোটা করে দিয়ে নেই, কারণ কেকটা আমার ফুলে দ্বিগুণ হবে। এই জন্য এই যে দেখেন দুটো ডাইসে আমি সমানভাবে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলাতে আমি অ্যালুমিনিয়ামের বল বসিয়েছি। আমি একটা স্ট্যান্ড দিয়েছি, নিচে সাধারণ লেখার কাগজ দুটো দিয়েছি, দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এই পর্যায়ে এখানে কেকটাকে আমি বসিয়ে দিলাম। ফিরে আসছি 20 মিনিট পরে, কারণ কেকগুলো ছোট, এখানে সময় বেশি লাগবে না। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কেকটা দেখে মনে হয় পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা কাঠির সাহায্যে দেখাচ্ছি। যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন একটু কাঠির মধ্যে কোনো প্যাটার্ন লেগে নেই, তার মানে আমার কেকটা একেবারেই হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমার কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এই যে আপনার নন স্টিকের, যদি আপনারা কেকের ডাইস কিনেন, এই নন স্টিকের ডাইস হলে অনেক সুবিধা হয়। শুধু একটু রান্না করা রেগুলার তেলটা ভালো করে লাগিয়ে নিলে কেকটা আপনার অনায়াসে উঠে আসে। এই যে দেখেন আমি একটু হাত দিয়ে এভাবে প্রেস করা মাত্রই আমার কেকগুলা এই যে উঠে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন কতটা সফট হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন একেবারেই সফট। এই যে একেবারেই সফট হয়েছে, কুমের মতো একবারই দেখছে। এই যে দেখেন এই পর্যায়ে প্রত্যেকটা কেকে আমি এভাবে নামিয়ে নিচ্ছি। কাজ করলে আপনার চলে আসে মানে মাফিন কেকের মতো দেখতে হয়েছে। দেখেন নিচের অংশটা একটু পুড়ে নেয়, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, কতটা আকর্ষণীয় হয়েছে। এইভাবে আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন স্কুলে। আর এই কেকটা দিয়ে আমি আজকে আপনাদেরকে মালাই কেক বানিয়ে দেখাবো। এই পর্যায়ে মালাইটা চুলায় বানানোর প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে 1/2 লিটার দুধ দিয়েছি। এই দুধটাকে এখন গরম করে এটাকে আমি ঘন করে এটাকে মালাই করে নিব। এর সাথে 2টা দারচিনি, 2টা এলাচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা 2টা এলাচের মুখ পাঠিয়ে দিয়ে দিলাম, এলাচ থেকে একটা সুগন্ধ আসবে তাই। এই পর্যায়ে দুধটাকে জাল দিয়ে আমি ঘন করে মালাই করে বানিয়ে আপনাদেরকে দেখাবো। জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি।
এই পর্যায়ে এখানে কেকেও যাতে চিনি আছে, আর আমার বাচ্চারা তত একটা মিষ্টি পছন্দ করে নাই, এই জন্য এখানে আমি আলাদা কোনো চিনি দিব না। এর সাথে আমি কিছুটা কনডেন্স মিল্ক অ্যাড করব। কনডেন্স মিল্ক দিলে এটা একবার আসবে, মিষ্টিটাও পারফেক্টলি হয়ে যাবে। এই জন্য এখানে আমি কনডেন্স মিল্ক হাফ কৌটা অ্যাড করে দিলাম। এটাকে নেড়ে মালাই তৈরি করে নিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে দেখেন আমার দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, একবারে পারফেক্টলি মালাই কালার চলে আসবে। আমার মালাইটা একেবারেই পারফেক্টভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুধের ঘনত্ব একবারই মালাই আপনার। এই যে দেখেন কালারটাও মালাইয়ের কালারই চলে আসছে। এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এটাকে আর চুলার উপরে রাখবো না। দেখেন বন্ধুরা, এখানে আমার 2টা ডিম দিয়ে মোট 12টা টিফিন কেক হয়েছে, দেখতে পাচ্ছেন। একটা কেক কোনো ছোটো হয় নাই, একেবারেই পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে কেকগুলো কতটা সফট, এই যে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এখানে কেকটাকে আমি এই বাটিতে মালাইটা দিয়ে দিব, তাই কেকটা এখানে নিয়ে নিচ্ছি। এই কেকটাকে এখানে আমি নিয়ে নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে একটু এটা করে দিচ্ছি, বেশি না, সামান্য একটু, যাতে মালাইটা ভালো করে ভিতরে চুপ করে নেয়, কারণ আমার কেকটা অনেকটাই নরম। এইভাবে ভিতরে চুপ করে নেবে, তারপরে এভাবে একটু ছিদ্র করে দিবে, আবার ভালোভাবে চুপ করবে। তার এই পর্যায়ে এখানে আমি মালাইটা দিয়ে দিব। বন্ধুরা, এই যে মালাইটা দিয়ে দিলাম। এই যে আমি মালাইটাকে দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে এখানে মালাইটাকে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। মালাইটা দিয়ে এখন আমি কিছুটা রোস্ট দিয়ে কাজু বাদাম আর পাস্তা বাদাম টুটি ফুটিটা চেরি ফল দিয়ে কেকটাকে আমি ডেকোরেশন করে নিলাম। এটা সম্পূর্ণ একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, একেবারেই বাদ দিয়ে দিতে পারেন। এটা আমি দেখার সৌন্দর্যের জন্য এই ফুডটা দিয়েছি। এই ফুডটা দেওয়ার পরে আমার কেকের মালাইটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। এটা আমি এখন রেখে দিব পুরা রাত্র। আজকে পুরা রাত্র মালাইটার ভিতরে আমার কেকটা থাকবে, পরবর্তীতে আমি আপনাদের সাথে ফিরে আসছি। দেখেন বন্ধুরা, আমি মালাইটা ভিতরে সারা রাত্র ভিজিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমার মালাইটা যতটা গাঢ় হয়ে বসে আছে সুন্দর মতো, এই কেকগুলোও ততটাই সুন্দরভাবে এই যে চোখ করে নিচে, দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এই দেখেন কতটা সুন্দরভাবে আমার কেকগুলা ভিতরে মালাইটা ঢুকেছে, দেখলেই বোঝা যায়। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।